আমরা সবাই ভালো আছি, কিন্তু আমাদের ফিলিস্তিনের ভাই ও বোনেরা ভালো নেই। তো আজকের এই ভিডিওটি ওই সম্পর্কে। তাহলে চলুন পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরা যদি ভালো থাকি, কিন্তু ফিলিস্তিনি ভাই ও বোনেরা ভালো নেই। তো আমার স্ক্রিনে দেখতেছেন আমি কিছু ভিডিও সংগ্রহ করছি। তো দেখেন ইহুদিরা কত বড় যে নিমুখ হারাম বা কত বড় অমানুষ। এই জন্য উপর থেকে এরকম বোম মেরে সবকিছু ধ্বংস করে দিচ্ছে। এখন ওই ফিলিস্তিনের ভিতরে কোনো খানা পাচ্ছে না, থাকার জন্য কোনো জায়গা পাইতেছে না, সব তস নস করে ফেলছে। এখন আমাদের সবার একটাই দাবি, আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতেছি, আল্লাহ তালা যেন এই দোয়া কবুল করে। ফিলিস্তিনের ভিতরে এখন খানার অভাব যে অবস্থা করছে, কেউ ছেলে হারাই ফেলছে, কেউ মা মা হারাই ফেলছে, কেউ ভাই হারাই ফেলছে, কেউ বাবা হারাই ফেলছে, কেউ স্বামী হারাই ফেলছে, কেউ স্ত্রী হারাই ফেলছে। এরকম এক করুণত অবস্থা। আর আমি আর আপনি তো অসংখ্য আরাম আয়েশের ভিতরে আছি। আমরা এদিকে রমজান পালন করতেছি এবং ঈদ আসবে, এগুলো নিয়ে আমরা মার্কেটিং শপিং নিয়ে ব্যস্ত। আর ওইদিকে ফিলিস্তিনের ভাই ও বোনেরা কাফনের কাপড় নিয়ে ব্যস্ত। লক্ষ লক্ষ হাজার হাজার শিশু এরকম শহীদ হয়ে গেছে। আমি আর আপনি আরামাইশে কাটাতেছি, এরকম বিপদ আপনার উপর আমার উপর আসবে না, তার কি গ্যারান্টি আছে? তাই বলতেছি, সকল মুসলমানে ইমানই জাগ্রত হন। আজকে মারছে ওরে, কালকে মারবে আমাকে, পরশুদিন মারবে আপনাকে। বারবার মার খেতেছে ফিলিস্তিনের ভিতরে। ফিলিস্তিনিরা বারবার তাদের উপরে এরকম আক্রমণ করতেছে, হামলা করতেছে। সেহের টাইমে উপর থেকে বোম মারছে, পুরো তছনছ করে ফেলছে। অনেকে সেহেরি খাবে, রোজা রাখবে, আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকবে, এই ইহুদির বাচ্চারা এগুলো করতে দেয়নি। আমাদের ইমান এখন দুর্বল, এই কারণে আমরা কিছু করতে পারতেছি না। সাহাবাই গ্রামের মতো যদি ইমান যদি শক্ত হতো বা মজবুত হতো, তাহলে কোনো ইহুদি কাফেরের বাচ্চা আমাদেরকে চোখ তুলে দেখাতো না। একজন মুসলমান বাসে আছে বিদায় প্রত্যেকটা মানুষকে বা প্রত্যেকটা কাফেরদেরকে খানা খাওয়াইতেছে আল্লাহ তালা, এক গ্লাস পানি খাওয়াইতেছে। যখন একজন মুসলমান থাকবে না, কোনো ইহুদি কাফেরের বাচ্চাদেরকে এক গ্লাস পানিও দিবে না আল্লাহ তালা। আর আমাদের মুসলমানের অনেক দোষ আছে, আমরা দিনী কাজ বন্ধ করে দিতেছি, দাওয়াতের কাজ বন্ধ করে দিতেছি, এই জন্য আমাদের উপর এত বিপদ। আমরা যদি দিনী কাজ করতাম বা দাওয়াতের কাজ করতাম, আর এরকম বিপদ আর থাকতো না। আমরা তো সবাই মন গড়া ভাবে চলতেছি। ইসলাম ধর্মটা আমরা খিচুড়ি ভাতের মতো পাইছি, পাইলাম খেয়ে ফেললাম। সাহাবাই কেরাম দিনের পথে যেরকম করে কষ্ট করে আসছে, ওরকম করে দিনের উপর অটল ছিল। কোন ইহুদি কাফেরের বাচ্চা এরকম চোখ তুলে তাকাতে পারে নাই। ওদের ওদেরকে ইসলাম থেকে এক পাও এগোতে পারে নাই। আমরা মার খেতেছি একটা কারণে, আমাদের ইমান দুর্বল। এই কারণে যে জায়গায় দাওয়াতের কাজ বেশি চলে, ওই জায়গার ভিতরে কোনো মারামারি কাটাকাটি হানাহানি হতে পারে না। আমাদের দুনিয়া থেকে দাওয়াতের কাজ উঠে যাইতেছে, মুসলমান মার খেতেছে, কারণ এদেরকে বুঝাইতেছে না মার তো অবশ্যই দিবে। তো ভাই, ফিলিস্তিনের ভাই ও বোনদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আল্লাহ তাআলা কারো মুহতাজ না। আব্রা মক্কা ভাঙ্গার জন্য যাইতেছে, উপর থেকে আবাবিল পাখি এরকম পাত্তন নিক্ষেপ করছে। আল্লাহ তাআলা এখানে তো কোনো মানুষকে ইউজ করেন নাই, আল্লাহ তাআলা আবাবিল ফাঁকি দিয়ে এরকম ওদেরকে ধ্বংস করে দিচ্ছে। তো যেন ফিলিস্তিনে মার খেতেছে, আমরা দোয়া করতে থাকি, দেখবেন এক সময় দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে।
কার দোয়া কবুল হয়ে বসে থাকে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। অবশ্যই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে হেফাজত করে। ফিলিস্তিনবাসীরা খানা পাচ্ছে না, কারণ এখন দুর্ভিক্ষ চলতেছে, যেভাবে ভাঙচুর হয়ে গেছে, থাকার মতো জায়গা নাই ওদের। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, দেখবেন আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাতি খানা খাওয়াবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমার এই ভিডিওটি সকল জায়গায় জায়গায় শেয়ার করে দিবেন। আমার আল-নোমান টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।